হাই ফ্রেন্ডস, কেয়া ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। তো দেখো, বরমশাই বাজার করে নিয়ে চলে এসছে। তো সকালে দিদি এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো আজকে বরমশাই নিয়ে এসছে কাতলা মাছ, আর নিয়ে এসছে খাসির মাংস, আর নিয়ে এসছে সবজি বাজার। তো আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি, কারণ সেই দিন ছিল আমার অশোক ষষ্ঠী। আর তাই জন্য বাবার সেদিনকে মাংস টাংস খায়নি, সেদিনকে ওরা ডিম খেয়েছিল। তো আজকে যেহেতু বড়মশাইয়ের ছুটিও আছে, সেই কারণে নিয়ে চলে এসছে খাসির মাংস। তো পয়লা বৈশাখের খাওয়া দাওয়াটা আজকেই হবে। তো দেখো, কাকিমা এদিকে বলতে বলতে মাংস কষাতেও শুরু করে দিয়েছে। তা আজকে সকালের জন্য কাকিমা রান্না করেছিল টক ডাল আর মাছ ভাজা, আর দুপুরের জন্য করেছে আমের চাটনি, আর মাংসটা করে দিয়ে গেছে। আর আমি দুপুরবেলা কিছু একটা বানাবো। তো যাই হোক, দেখো এগুলো করতে করতে এই পাশে আমরা ঘর পরিষ্কার করতে চলে এসেছি। তো ওর আজকে ছুটি আছে, তো বললো চলো আজকে ঘরটা পরিষ্কার করে নিই। আমাদের ঘরটা মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, কারণ আমাদের রাস্তার কাছে বাড়ি, তো মানে ধুলো হয়ে যায়। তাই জন্য সব কাগজ পাল্টে সুন্দর করে ঘরটার পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে দেখো, সুন্দর করে ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে এইদিকে পরিষ্কার করে, এদিককার জিনিস এইদিকে, ওই দিককার জিনিস এরকম করে সুন্দর করে গুছিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটাকেও মুছে নিলাম। তারপর দেখো, ঘরে ঢুকতেই আমাদের এখানে একটা তারামার ফটো ফ্রেম আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে দেখো, সুন্দর করে সব গোছানো গাছানি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1:45 কাছে। যেহেতু আমাদের সকালে দিদি কাজ করে চলে গেছে, তাই জন্য বরমশাই আবার ঘরটা সুন্দর করে মানে ধুলো পড়েছিল ঝাড় দিয়ে মুছে দিয়েছে। আর এখানে দেখো, কাচাকুচির জন্য জামা কাপড় জমেছে, সকালে কাচাকুচি করে দিয়ে গেছে, এগুলো আবার কালকের জন্য জমে গেছে। তো তারপরে দেখো, আমরা চলে এসেছি এই ঘরে। এই ঘরটাও সুন্দর করে বরমশাই গুছিয়ে দিয়েছে। ও থাকলে না, বাড়িতে থাকলে না, আমাকে প্রচুর হেল্প করে। তো আমাদের রান্না করে দেওয়ার জন্য একটা কাকিমাও আছে, আর কাজ টাজ করে দেওয়ার জন্য একটা দিদি আছে। তো তারপরেও আরও বাড়িতে তো প্রচুর কাজ থাকে। বড়মশাই আমাকে প্রচুর হেল্প করে জামা কাপড় গুছিয়ে দেওয়া থেকে শুরু করে অনেক হেল্প করে। মানে ও যতক্ষণ পারে কাজ করে দেয়, মানে যাতে আমার কষ্টটা কম হয় সেই কারণে। তো আমি বলবো, এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমাদের মধ্যে তাও ঝামেলা অশান্তি লেগেই যায়, তো খুঁটিনাটি। তো ঝগড়া না হলে ভালোবাসাটা কী করে বাড়বে, তাই না? তো যাই হোক, দেখো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। 1:45 বাজে, আমি এখনও স্নানও করিনি, দাঁতও মাজিনি। তো যাই হোক, স্নান করে দাঁত মেজে সকালের টিফিন করলাম, করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। বানাবো একটু বাসন্তী পোলাও। তো আজকের পোলাওটা না খুব সুন্দর হয়েছিল, যেমন টেস্ট হয়েছিল তেমন কালার হয়েছিল। তো বাবাও খেয়ে বললো সব ঠিকঠাক আছে, আর কর্তামশাইও বললো খুব সুন্দর হয়েছে খেতে। তো তারপরে আমরা সুন্দর করে এটা বানানোর পরে তারপরে আমরা আবার দুপুরের খাবার খেলাম একটু বেলা করে। তারপরে দেখো, কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো দেখো, আজকে একটু সুন্দর করে গুছিয়ে বড়মশাইকে খেতে দিয়েছি। মানে আমার না এরকম করে গুছিয়ে খেতে দিতে সবাইকেই খুব ভালো লাগে। তো দেখো, আজকের মেনুতে হচ্ছে বাসন্তী পোলাও, ভাত, শসা, আর রয়েছে খাসির মাংস আর চাটনি। তারপরে দেখো, বড়মশাই নিয়ে এসছে মিষ্টি। তো মিষ্টি ছাড়া আমাদের বাড়িটা চলেই না।